তারপর মলিকুলার বিম এপিটেক্সি। ইপিটেক্সি একটা টার্ম, একটা পেলা তোমরা। ইপিটেক্সি টার্মটা মানেটা কি? ইপিটেক্সি টার্মের মানেটা হচ্ছে, কিসের মতো করে উদাহরণ করবো, যে সাবস্ট্রেটের উপরে ফিল্মটা তৈরি করা হবে, ওই সাবস্ট্রেটের যে ক্রিস্টালাইন স্ট্রাকচার আছে, যে ফিল্মটা তৈরি হবে ওই সাবস্ট্রেটের উপরে, ওই ফিল্মের স্ট্রাকচারটা সাবস্ট্রেটের স্ট্রাকচারের যদি সেম সেম হয়, একই রকম প্যাটার্ন হয়, তখন আমরা সেটাকে বলবো ইপিটেক্সি। এই প্রসেসটাকে বলা হয় ইপিটেক্সি। মানে যদি সাবস্ট্রাকচার যদি পলিক্রিস্টালাইন হয়, তাহলে ওই সাবস্ট্রাকচারের উপরে যে ফিল্মটা তৈরি করা হবে সেটাও হবে পলিক্রিস্টালাইন। এটা হচ্ছে ইপিটেক্সি প্রসেস। আর যদি সাবস্ট্রাকচার যদি অ্যামোরফাস হয়, ফিল্মটা হবে অ্যামোরফাস। সাবস্ট্রাকচার যদি হয় সিঙ্গেল ক্রিস্টালাইন, ফিল্মটা হবে সিঙ্গেল ক্রিস্টালাইন। এই প্রসেসটাকে বলা হয় ইপিটেক্সি। এই শব্দটার মানে, এপিটেক্সি শব্দটার মানে হচ্ছে এরকম। মাইক্রো ফ্যাব্রিকেশন এটা খুবই, যারা হচ্ছে আইসি ফ্যাব্রিকেশনে কাজ করবে তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম। আর যারা এমনি ম্যামস বা কিছু কাজ করবে তাদের ইপিটেক্সি লেয়ার দেখার দরকার নেই। কিন্তু যারা একেবারে ডিভাইস মানে চিপ, ভিএলএসএ চিপ বানাবে, তার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, ইপিটেক্সি দেখতে হয়। তারপরে স্প্যাটারিং, আর্গন আয়ন বম্বার্ডমেন্ট, স্প্যাটারিং মেথড। তারপর হচ্ছে লেজার বিম এবালেশন, লেজার বিম বম্বার্ডমেন্ট, এটা অ্যাবলেশন প্রসেস। এখন আমরা যদি দেখি এটাকে, এগুলোকে আমরা সবগুলোকে, আমরা কিন্তু সবগুলো আলোচনা করবো না, আমরা কয়েকটা ইম্পর্টেন্ট আলোচনা করবো। ইভাপোরেশন এন্ড মলিকুলার বিম এপিটেক্সি একই প্রসেস, প্রসেসটা একই রকম, কিন্তু হচ্ছে এপিটেক্সি প্রসেসে ফরমেশনটা মানে ওই ইভাপোরেশনের দিকেই হয়েছে। সেটা হচ্ছে যে চেম্বার একটু আলাদা, কন্ডিশন আলাদা। চেম্বার আলাদা না, কন্ডিশন আলাদা। চেম্বার একই রকম, কন্ডিশন হচ্ছে যে ভ্যাকিউম যে তৈরি করতে হবে, যে ভ্যাকিউমটার উপর নির্ভর করে কি পরিমাণে ভ্যাকিউম আমি তৈরি করতেছি। ইভাপোরেশন মেথড, এই যে ইভাপোরেশন মেথড, এইখানে আমরা যদি বলি, এখানে হচ্ছে টার্গেট পিলেট। এই যে এখানে পিলেট, মনে করো অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের ল্যাব তৈরি করবো। এইখানে আছে সাবস্ট্রেট গুলো আছে। এই চেম্বারটা 2D তে দেখা যাচ্ছে। এটা আসলে একটা ছাতার মতো, কিসের মতো? ছাতা, আমব্রেলা। এটা একটা আমব্রেলা মতো। এখানে তিনটা, এখানে এখানে যেমন তিনটা দেখতে পাচ্ছি আমরা, তিনটা এখানে আমরা ওই আমব্রেলাতে আমরা 6টা ওয়েফার বা 7টা ওয়েফার এরকম আমরা সেট করে দিতে পারি। ঠিক আছে? ওই আমব্রেলাটা ঘুরে, আমব্রেলাটা আবার ঘুরবে। নিচে এখানে প্লেট আছে, এখানে হচ্ছে রেজিস্টিভ হিটিং। এটাকে, এই চেম্বারটাকে, এটা একটা চেম্বার, এটা একটা চেম্বার হবে, এটা একটা চেম্বার হবে, চেম্বার হবে, এটা একটা একটা চেম্বার হবে, এটা একটা চেম্বার, এরকম ভাবে একটা চেম্বার হবে। এবং এই চেম্বারটাতে বিভিন্ন ধরনের এরকম থাকে। এখান থেকে তোমার হচ্ছে গ্যাস বের করে নেওয়া যাবে। গ্যাস বের করে নিয়ে আসে, এটাকে পুরোটাকে ভ্যাকিউম করা হয়। ভ্যাকুয়াম করার পরে এটাকে মানে ডেঞ্জারাস ভ্যাকুয়াম স্টেজ, যে 10⁻⁴ টপ, 10⁻⁴ টপ, তার মানে এখানে যদি ফেটে যায় ভ্যাকুয়াম, এটাকে এরকম শূন্য করা হয়। এটা যদি ফেটে যায়, তাহলে এখানে যদি মানুষের কোনো কিছু বডি লেগে যায়, মানুষটা মারা যাবে। কি বোঝাতে পারলাম? ভ্যাকুয়ামও মানুষকে টেনে নিয়ে যায় না? ভ্যাকুয়াম মানুষকে টানে কিনা বলো? জি স্যার, টানে তো। ভ্যাকুয়াম মানুষকে টানে না? নেগেটিভ প্রেসার ক্রিয়েট করলে এটা যে কোনো রুমের নেগেটিভ ভিতরে প্রেশার ঢুকে ক্রিয়েট যেতে করলে তুমি পারে। ওখানে লেগে যাবে না? তুমি ওখানে লেগে যাবো, মানে যদি ফেটে যায় তাহলে ওখানে মানুষটা মারা যাবে। যদি এটা ছোট চেম্বার, আমি সেই ক্ষেত্রে তারপরে এটা খুবই মানে এত ভ্যাকুয়াম তৈরি করবে, মানে এনভায়রনমেন্ট থেকে 10⁻⁴ টরে নিয়ে যাওয়া হবে। তাহলে এরকম, হ্যাঁ। এই এইখানে করার পরে তোমার হচ্ছে যে এইখানে দেখো বিভিন্ন ধরনের টর আছে, হ্যাঁ। আলট্রা হাই ভ্যাকুয়াম, এটা হচ্ছে আলট্রা হাই ভ্যাকুয়াম, এটা হচ্ছে আলট্রা হাই ভ্যাকুয়াম। আলট্রা হাই ভ্যাকুয়াম আছে 10⁻11 টপ। আর হচ্ছে যে এমনি হাই ভ্যাকুয়াম একটা রয়েছে। এই ভ্যাকুয়ামের মানও আছে বিভিন্ন ধরনের, আহ আলট্রা হাই, হাই ভ্যাকুয়াম মান আছে। তাহলে এই বিষয়গুলো ওগুলো দেখতে হবে, আমি ভুলে গেছি অলরেডি, ভুলে যাচ্ছিও বলে, সেই কবে কাজ করছি। আচ্ছা, 15-16 সালের ঘটনা, বাংলাদেশে তো সেই সুযোগ নেই। তো তোমার হচ্ছে যে এগুলা অতটা মনে রাখার প্রয়োজন হয় না, এগুলো লিখে লিখে নোট লিখে নিয়ে মেশিনের কাছে যাইতে হয়। নোট টোট লিখে একবারে পুরা ডিসিশন নিয়ে, তারপর ওখানে বিভিন্ন ক্যালকুলেশন করে টুরে নিয়ে, তারপর মেশিনের কাছে যায় খাতা দেখে দেখে এগুলা সেট করতে হয়। হ্যাঁ, তো অবশ্যই সেগুলা বের করতে হয় জার্নাল থেকে।
বিভিন্ন মানুষজন পড়েছে, তাদের কাজ করেছে, কাজ করার পরে তারা রিপোর্ট দিয়েছে, সেই টর দেখে, সেই ফিল্মের ক্যারেক্টারিস্টিক্স দেখে ওই টেম্পারেচার গুলোকে সেট করতে হয়, নাইলে তোমার হচ্ছে যে রেজাল্টে তুমি রেজাল্ট পাবা না। তো এখানে আসি। তো এখন এখানে ওই ছাতাতে তুমি ওয়েফার লাগিয়ে দিয়েছো, এগুলোতে ওয়েফার লাগিয়ে দিয়েছো, লাগিয়ে দেওয়ার পরে ছাতাটা ঘোরে, আর এটা হিট হয়ে একদম ভেপার হয়ে যায়, এগুলো গলে একেবারে মানে বাষ্প হয়ে যায়, এই অ্যালুমিনিয়াম গুলো বাষ্প হয়ে যায়, এখন বাষ্প চারিদিকে অ্যালুমিনিয়াম লেগে যায়। চারিদিকে যখন লেগে যাবে তখন এখানে যে ওয়েফার গুলো লাগিয়েছো স্বাভাবিকভাবে তাদের গায়েও লাগবে, এরকম গায়ে লাগিয়ে এরকম একটা লেয়ার তৈরি হবে। সেই লেয়ারটা মনে করো 100 ন্যানো, আমি 100 ন্যানো পর্যন্ত বানাইছি, তো 100 ন্যানো, 200 ন্যানো এরকম, যেটা আমার একটা মিরর ছিল। ন্যানোমিটারের থিকনেস অ্যালুমিনিয়ামের একটা পরে পড়বে, ওইটা হচ্ছে ফিল্ম, অ্যালুমিনিয়াম ফিল্ম। এই যে আর ঠিক একই রকম ভাবে এই কন্ডিশনটাই যদি মলিকুলার বিটিক্সি, যেটা হচ্ছে যে টেম্পারেচার বাড়ালা উল্টায় দিলাম, এখানে হচ্ছে যে বিম দিয়ে যদি হিট করা হয়, এখানে ইলেকট্রন গান, অ্যালুমিনিয়াম গান, আর এটা প্লেটটা ঘুরছে আর এইভাবে অ্যালুমিনিয়াম গুলো যাচ্ছে, এইভাবে যদি হয় ইলেকট্রন বিম হিসেবে যায়, তখন সেখানে দেখা যাচ্ছে যে এই সাবস্ট্রেটটা যে প্যাটার্নে থাকবে সেই প্যাটার্নে এটা ফর্মেশন তৈরি হবে। এই এই অংশটাকে কিন্তু বলা হয় ক্রুসিবল, এটা একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। এই ইভাপোরেশন মেথডে, ইভাপোরেশন স্পটারিং মেথড, বিভিন্ন মেথডে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই ক্রুসিবলটা। এই ক্রুসিবলটা যেখানে রেখেছো, এটা যদি প্লাটিনাম না হয়, এটা যদি গোল্ডের না হয়, বিভিন্ন ধরনের আছে, স্পটারিং মেথডে যে কোনো বানানো যায়, সাধারণত প্লাটিনাম হয়। তাহলে না হয় যদি ক্রুসিবলটা সব বলে দাও, তাহলে দেখা যাচ্ছে যে ক্রুসিবলটা একটা ইম্পর্টেন্ট, ক্রুসিবলের গণনাঙ্ক, তাহলে এটা গণনাঙ্ক তো না, তোমার হচ্ছে যে হ্যাঁ মেল্টিং পয়েন্ট, ক্রুসিবল মেল্টিং পয়েন্ট, ভিতরে যে ম্যাটেরিয়াল আছে তার তোমার হচ্ছে যে মানে কি ওটাকে আহ আরে গলে যাওয়ার তাপমাত্রাটা কি বলে, স্ফুটনাঙ্ক নাকি বাংলাতে? জি মেল্টিং স্যার। মেল্টিং স্যার, মেল্টিং পয়েন্ট। আরেকটা হচ্ছে ভেপার পয়েন্ট, হ্যাঁ জি ভেপার, স্যার। ওইটা চাইতে যেন এটা হাই হয়, মেল্টিং পয়েন্টটা যেন হাই, না হলে তো এটাও বলে যাবে, ক্রুসিবলটা বলে যাবে, তাই না? তাহলে এরকম ভাবে ওইটা একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। তাহলে এই হচ্ছে ইভাপোরেশন বা মলিকুলার বিম এপিট্যাক্সি। এইটা সম্পর্কে তোমার এই বইতে যেটা আছে সেটা তো থাকলোই, এরপরেও তোমাদের হচ্ছে ইন্টারনেট থেকে ইভাপোরেশন মেথড, মলিকুলার বাথ, মলিকুলার বিম এপিট্যাক্সি বাথ, কারণ সবাই ওই জায়গায় হয়তো কাজ করবে না, যারা এটা কমন একটা বাংলাদেশে যেহেতু আছে তাহলে বুঝতেই পারছো। হ্যাঁ, অ্যাটমিক এনার্জি কমিশনে কখনো বুয়েটে যদি পিএইচডি করতে চাও সেখানেও এই ফিল্ডে, তাহলে রাজশাহীতে রুয়েটে অথবা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ফিজিক্সে, অ্যাপ্লাইড ফিজিক্সে, এখন তো নাই ইলেকট্রিক্যালে যদি পিএইচডি করতে চাও তখন ইভাপোরেশন একটা সিম্পল লাগবে। তাহলে ইভাপোরেশন মেথডটা সম্পর্কে তোমরা একটা অ্যাসাইনমেন্ট লিখবা, বুঝছো? ইভাপোরেশন মেথডটা সম্পর্কে না, অ্যাসাইনমেন্টের টপিক। তারপর হচ্ছে স্পটারিং মেথড। স্পটারিং মেথড হচ্ছে একই ওইটারই মতো, আমরা কিন্তু ফিজিক্যাল ভেপার ডিপোজিশন করছি, তাই না? তাহলে একই জিনিস, যে সেখানে হচ্ছে যে আমাদের ম্যাটেরিয়াল, এখানে হচ্ছে দামি যে ম্যাটেরিয়াল গুলো আছে তাদের লেয়ার, ও দামি ম্যাটেরিয়াল না, এখানেও দামি ম্যাটেরিয়াল করা যায়, এখানে গোল্ড করা যায়, প্লাটিনাম করা যায়, তোমার হচ্ছে যে সিলভার করা যায় এখানে, আমি অ্যালুমিনিয়ামের কথা বললাম। স্পটারিং মেথডও তাই, গোল্ড সিলভার ইয়াও তোমার হচ্ছে যে এখানেও সেটা করা যায়। এটা এটার জন্য কিন্তু স্পটারিং মেথডে হচ্ছে প্রেসার কম লাগে, মিনিমাম প্রেসারটা হচ্ছে 10 মিলিটর, মিলিটর, এখানে যেমন 10⁻⁻⁴, এখানে 10,000, আর এখানে হচ্ছে যে এখানে 10 মিলিটর। এখানে যে প্রায় বলা যায় যে নর্মাল প্রেসারে আর কি ইভাপোরেশন, এটা একটা কাচের চেম্বার হয়ে থাকে, এই যে স্পটারিং মেথড, এটা একটা কাচের চেম্বার হতে থাকে, কাচের চেম্বার, এটা ডিসিএসসি দুইটাই হইতে হইতে পারে। এটা কাচের, একটা কাচের, এটা দেখা যায়, এখানে নিচে তোমার হচ্ছে সাবস্ট্রেট গুলো থাকে, উপরে টার্গেট মেটাল থাকে, টার্গেট মেটাল, এই টার্গেট মেটাল থেকে ঠিক একই রকম ভাবে মানে হিটিং করে তোমার হচ্ছে ছেড়ে দেওয়া হয় হিট, এখানে মেল্টিং অবস্থায় আহ এটা তোমার হচ্ছে যে মেল্টিং অবস্থায় চলে যায়, ভেপার অবস্থায়, তারপর হচ্ছে যে এখানে মানে ভেপার অবস্থায় বলতে কি এই ভেপারটা সেরকম ভেপার না, এটা হচ্ছে যে এটা হচ্ছে অনেকটা তোমরা কি ওই যে কখনো সিআরটি টেলিভিশন খুলে দেখেছো? সিআরটি টেলিভিশন, আচ্ছা তোমরা তো এখানে ইলেকট্রিক্যালে ছাত্র অনেকে আছো, তাই না? ইলেকট্রিক্যালে যে হচ্ছে যে আয়ন ডিসচার্জ, মানে করোনা ডিসচার্জ, হিসির শব্দ যে করে ট্রান্সফরমার,
এই জি স্যার স্যার। জিনিসটার সাথে তোমরা ট্রান্সফরমারের পরিচিত না? এই জিনিসটার সাথে স্পার্কিং পরিচিত? ট্রান্সফর্মার, হিসি শব্দ করে ট্রান্সফর্মার। জি স্যার, হিসিং জি সাউন্ড স্যার, করে। জি স্যার, করোনা করোনা ডিসচার্জ নাম শুনেছো তোমরা? করোনা জি ডিসচার্জ, জি স্যার, করোনা জি রিসার্চ, স্যার। অতি বেগুনি রশ্মি স্যার কি করে? অতি বেগুনি রশ্মি, গুড, এই তো বাই করছে। তো তোমাদের হচ্ছে যে ওই জিনিসটাই, সিআরটি টেলিভিশন যখন খুলবা, সিআরটি টেলিভিশন মানে কি, ক্যাথোড রে টেলিভিশন, ওই যে পিছনে যে ক্যাথোড রে টেলিভিশন, সাদা কালো টেলিভিশন গুলো স্যার, আগের কার হ্যাঁ নিপ্পন সাদা কালো এই ধরনের। টেলিভিশন বা রঙিন টেলিভিশন, আগে যেটা পিছনে যেটা একটা টিউব আছে, ওই টিউবে দেখবা যে, যেটাকে কমার্শিয়ালি ফ্লাইব্যাক বলা হয়, যে দেখবা যে টিউবের যে ভোল্টেজটা, সার্কিট থেকে যে ভোল্টেজটা একটা কালো তারের মাধ্যমে আসে, টিউবে লেগে গেছে না? তোমরা যারা খুলে জি স্যার, দেখেছো, ফ্লাই হুইল বলে সম্ভবত হ্যাঁ এটার নাম। ওইটাতে, ওইটাতে দেখবা তোমরা হচ্ছে, কখনো এক্সপিরিয়েন্স হয়েছে কিনা তোমাদের, ওই তারের সাথে টেস্টার লাগায় দেখবা, টেস্টারটা জ্বলবে, কিন্তু টেস্টারটা যদি নাও লাগাও, টেস্টারটা যদি কাছাকাছি নিয়ে যাও, দেখবা যে টেস্টারের মাথায় একটা ব্লু রে দেখা যায়, গ্লো দেখা যায়, যেটা করোনা ডিসচার্জ আর কি। তুমি জানি কি জানি শব্দটা বললা তোমরা, ওই যে, হিসিং অতি সাউন্ড বেগুনি স্যার। রশ্মি স্যার। হ্যাঁ কি না, একটা শব্দ বললো না এখনই, আমি ভুলে গেলাম, মানে মানে একটা রে দেখা যায়, গ্লো। অতি ওই স্পার্ক বেগুনি করা রশ্মি যায়, স্যার। স্পার্ক, অতি বেগুনি রশ্মি, হ্যাঁ অতি বেগুনি বেগুনি রশ্মি, রশ্মি, আল্ট্রাভায়োলেট, অতি বেগুনি, আল্ট্রাভায়োলেট রে। হ্যাঁ হ্যাঁ, আর হ্যাঁ আল্ট্রা ভায়োলেট না, আল্ট্রা, হ্যাঁ মানে বেগুনি কালারের আর কি, নীল কালারের, নীল কালারটা তো অনেক সময় বেগুনি কালারের মতো, আমি তো আবার কালার ব্লাইন্ড, কালার চিনি না, সব লাল সাদা চিনি। তাহলে ওরকম আর কি, নীল একটা রশ্মির মতো দেখা যাবে টেস্টারের মাথায়। তারটা তুমি তারে টাচ করোনি, তারটাকে টেস্টারের, টেলিভিশনটা রানিং অবস্থায় টেস্টারের মাথাটা যদি তোমার হচ্ছে ওই তারটার কাছাকাছি নিয়ে যাও, মনে করো হচ্ছে যে 0.5 সেন্টিমিটার বা 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার কাছাকাছি নিয়ে যাও, টেস্টারের মাথায় দেখবা একটা রশ্মি বের হচ্ছে, রশ্মি বের হচ্ছে। তার মানে ওখানে, ওইটা কেন বের হচ্ছে, ওখানে হচ্ছে যে প্রায় 1700-1800 ভোল্ট তৈরি করা হয় ওই ফ্লাই ব্যাগটার মাধ্যমে, টিউবের ভিতরে, যেটা হচ্ছে ইলেকট্রন গুলোকে কন্ট্রোল করে, পজিটিভ ভোল্টেজ। টেস্টারের মাথাটা যখন ওখানে নিবা, তখন টেস্টারের মাথায় যে ইলেকট্রন গুলো আছে, ওই ইলেকট্রন গুলো লাফ দিয়ে যেতে চায়, যার জন্য ওটা একটা রো রে হিসেবে দেখা যায়, গ্লো। ঠিক একই রকম এখানে এই গ্লোটা, গ্লো ডিসচার্জ, এইখানেও এই স্পটারিং মেথডেও সেভাবে ইলেকট্রন গুলো মানে জাম জাম হয়ে একটা লেয়ার তৈরি হয়, এখানে লেয়ার তৈরি করা হয়, এখানে একটা হাই ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়, এই যে একটা ডিসি, এখানে ডিসি, এখানে হচ্ছে অ্যানোড, এটা পজিটিভ, মানে এই পাশ থেকে টার্গেট থেকে ইলেকট্রন গুলোকে টান মারবে, ইলেকট্রন গুলোকে টান মারবে, যেটা এখানে অবশ্য স্পটিং মেথডে দেখা যায় না। স্পটিং মেথডে শুধু দেখা যায় একটা কাঁচের চেম্বার আর একটা লেয়ার করতেছে, এটা দেখা আর যায়। এইটা, এটা স্যার খুব সম্ভব ওই স্যার এক্স রে মেশিনের ভিতরের যে টিউব হ্যাঁ থাকে, ওই টিউবের আকৃতি মনে হচ্ছে আমার কাছে। হ্যাঁ হ্যাঁ, এটা একটা গোল ডিশের মতো স্পটারিং এক্স মেথড। রে মেশিনের স্যার অ্যানোড ক্যাথোডের যে টিউব থাকে ফিলামেন্টের মতো, ওই জিনিসটা হ্যাঁ হয়তো। হ্যাঁ, আমি স্যার ওই টিউবটা দেখছিলাম, ওই রকম মনে হচ্ছে। এই যে আর এটা স্কেটারিং, দেখো এটা স্কেটারিং ঘুরছে, দেখছো, এটা টার্গেট ম্যাটেরিয়াল, আর এটা এখানে, আর এটা মেশিনটা একটা সুন্দর ডিশের, কাচের ডিশের মতো ইকুইপমেন্ট, স্পটারিং ইকুইপমেন্ট, মার্কেট ইকুইপমেন্ট, এই যে এই যে, এটা হচ্ছে ছোট ছবি আর কি। এই যে দেখো, এই যে সবগুলো দেখা যায়। আমি এটা দেখিনি, আমি দেখছি একটা উল্টা ডিশ, এটা হচ্ছে যে, ঠিক হচ্ছে যে মাছের যে অ্যাকুরিয়াম গুলো আছে না, মাছ এমনি ছোট্ট কলসের মতো, পাত্রের মতো মাছের অ্যাকুরিয়াম গুলো আছে না, এরকম টাইপের। এই যে স্পাটারিং প্রসেস, এই যে কাঁচের চেম্বার দেখতে পাচ্ছ। হুম, স্পাটারিং, এটার একটা অসুবিধা হচ্ছে, তাহলে এটা তো খুবই সহজ, এটা তো তোমার হচ্ছে যে কি, টেম্পারেচার পাওয়ার তো কমাতে হচ্ছে না, তারপর হচ্ছে রুম টেম্পারেচার এটা হয়ে যায়, তারপর হচ্ছে এটা, তাহলে কি খুবই সহজ আসলে, সহজ, কিন্তু সমস্যাটা হচ্ছে এটার রেট, মানে ফিল্ম ডিপোজিশন রেট খুবই লো। এবং হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে যে ক্রুসিবলটা, এখানে যে প্লেট, এই যে প্লেটটা, যে প্লেটটা, এই প্লেটটা, এই প্লেটটাকে যে ম্যাটেরিয়ালটা ডিপোজিট করবা, সেই ম্যাটেরিয়ালের প্লেট লাগবে এখানে। তাহলে এটা একটা লিমিটেশন হচ্ছে এটা, যে এই মেশিনটার সাথে
এই মেশিনটার সাথে যেখানে যে মানে তোমার হচ্ছে যে আহ, এটা না, এই যে টার্গেটে যেখানে তুমি পিলেট গুলো রাখবা এই টার্গেটের সাথে, সেটার সাথে মনে করো আমি যদি গোল্ড করতে চাই, তাহলে আমার টার্গেটে যেখানে যে ক্রুসিবল যেখানে আমার পিলেট গুলো রাখবো, গোল্ড পিলেট গুলো রাখবো, সেটা সেই ম্যাটেরিয়ালে লাগবে। এটা একটা অসুবিধা। আবার দেখো আহ, মানে তাহলে ঘটনাটা কি দাঁড়ালো, তাহলে প্রত্যেকটা ম্যাটেরিয়ালের জন্য প্রত্যেকটা আলাদা আলাদা পাত্র লাগবে। এটা একটা অসুবিধার জন্য এই ম্যাটেরিয়ালটা সাধারণত যার যেখানে আছে, তাহলে যে আমাদের স্পোর্টরিংটা হচ্ছে থ্রি মেটাল ডিপোজিশন ম্যাটেরিয়াল, মানে থ্রি মেটাল, ফোর মেটাল, ফাইভ মেটাল, মানে এইটা টার্গেটটা সহ কিনতে হয়। এখানেই একটা অসুবিধা। আর ইভাপোরেশনে যেটা ছিল তোমার হচ্ছে যে এটা প্লাটিনাম হুইলি, যে ম্যাটেরিয়ালে হোক না কেন এখানে হলে ফেলে দাও, এটা ইভাপোরেট হয়ে ফিল্ম তৈরি করবে। এটা তাহলে ফ্লেক্সিবল, ব্যবহার করার সুবিধা আছে। আর এটাতে অসুবিধাটা কোনটা, এটা হচ্ছে যে আমি এটা ফেস করেছি খুবই, যে আমার হচ্ছে যে একটা গোল্ড লেয়ার বসাতে হবে। আমি পুরা মনে করো যে একটা বিশাল প্রভিন্সে খুঁজে খুঁজে বাইর করি না যে অ্যাসপোর্টারিং মেথডের গোল্ড প্লেট, মানে এটা এত বড় একটা প্লেট হয় গোল্ডের বার, তাহলে ওটার দাম অনেক বেশি না? স্বাভাবিকভাবেই একটা মানে ওখানে একটা বসবে, মনে করো ওইটার দাম, ওইটা মনে করো যে কত, এটা মনে করো যে এই ক্রুসিবল, এটা একটা বড় একটা জায়গা, এটা মনে করো যে হচ্ছে যে তোমার হচ্ছে যে 500 গ্রাম বা 250 গ্রাম এরকম। তা 250 গ্রামের একটা গোল্ড বার, ওটার দাম অনেক বেশি হবে না? গোল্ডের চাইতে যদি আরো প্লাটিনাম লেয়ার বসাতে হয়, গোল্ডের চাইতে তার দাম, প্লাটিনামের দাম আরো বেশি, তাহলে ওটার দাম অনেক বেশি। তাহলে এই জিনিসগুলো আহ রাখা, ওটা যদি আবার কেউ নিয়ে চলে যায়, তাহলে পুরো জিনিসটা নিয়ে চলে গেল, মানে পুরোটাই হারাই গেল। এই জিনিসটার জন্য দেখা যাচ্ছে যে স্পটারিংটা খুব একটা কমন হয় না অনেক সময়, কিন্তু যেগুলো খুবই রেয়ার ল্যাব, সেই ল্যাবগুলোতে অবশ্যই প্রয়োজন হইলে এখন তো মানুষের আর কোনো কথা নেই, তখন এটা কিনতেই হয়। এটা একটা অসুবিধা, এটা আর ওটার ভিতরে পার্থক্য স্পটারিং প্রসেস। এই হলো ফিজিক্যাল ভেপার ডিপোজিশন গেল। আমরা তাহলে এখানে আমরা দেখলাম, বাকিগুলো আমরা দেখলাম না। এখানে আমরা দেখলাম থার্মাল ইভাপোরেশন, ই বিম, এই যে ই বিমটাই হচ্ছে মলিকুলার, যেটা হচ্ছে মলিকুলার বিম, ইকুইলিব্রিয়াম সোর্স হিটিং, যেটা ই বিম আর মলিকুলার বিম একটাই ইপিটিক্সি লেয়ার তৈরি করবে। স্প্যাটারিং হচ্ছে আয়রন আয়ন বোম্বার্ডমেন্ট, এখানে কিন্তু আয়রন গ্যাস ব্যবহার করে, আয়রন গ্যাস থাকে, এটা পুরোটাই ওই মানে মানে তোমার হচ্ছে যে ভ্যাকিউম করার পরে এই প্রেসারে একটা গ্যাস রাখতে হবে। এই ব্যাপার মানে ভ্যাকিউম না, এমনি নর্মাল গ্যাসটা বাইর করে দিয়ে এই গ্যাসে একটা রাখতে হয়, আয়রন গ্যাস। আয়রন একটা ব্লু ডিসচার্জ, নাহলে তো ওই তো ডিসচার্জটা ভালো হবে না। আয়রন হচ্ছে ইনার্ট গ্যাস থেকে ডিসচার্জটা চারিদিকে কারোর সাথে বিক্রিয়া করে না। যদি এমনি পিওর বাতাস থাকতো, তাহলে কিন্তু বাতাসের মলিকুলের সাথে ইলেকট্রনের একটা বিক্রিয়া হয়, একটা আলাদা জিনিস তৈরি, সমস্যা হতো। এই তারপর আসে কেমিক্যাল ভেপার ডিপোজিশন, সিভিডি, খুব মানে মানে সাধারণত ফিজিক্যাল ভেপার ডিপোজিশন এক্সপেন্সিভ, এবং লিমিটেশন হচ্ছে এখানে তোমার হচ্ছে যে আহ, এই ক্রুসিবলের লিমিটেশন আছে, তারপর হচ্ছে ভ্যাকিউম তৈরি করতে হয়, তারপরে হিটিং এর ব্যাপার আছে, এরকম অনেকগুলো বিষয় আছে। এর চাইতে কেমিক্যাল ভেপার ডিপোজিশনটা কম্পারেটিভলি মানে ইনএক্সপেন্সিভ, মানে তোমার হচ্ছে ইনএক্সপেন্সিভ, মানে কস্ট মানে কম, খরচ কম। এটা হচ্ছে গ্যাসিয়াস টেসিয়াস তৈরি না করে সরাসরি হচ্ছে যে কেমিক্যাল রিয়েকশনের মাধ্যমে তৈরি করা হয়। কেমিক্যাল রিয়েকশনের কথায় যদি আমরা মনে করো যে হচ্ছে যে একটা সিলিকন ডাইঅক্সাইড লেয়ারে মনে করো তৈরি করবো, সিলিকন ডাইঅক্সাইড লেয়ার ড্রাই, যেটা ড্রাই না, যেটা ওয়েট মানে ভিজা সিলিকন ডাইঅক্সাইড লেয়ার, তাহলে এখানে আমরা কি করব, সোর্স গ্যাস, এখানে হচ্ছে যে আমরা পানির যে ফ্লো, বাষ্প, এই বাষ্পটাকে সিলিকন ওয়েফারের ভিতর দিয়ে পাস করবো, সিলিকন ওয়েফার সংস্পর্শে দিয়ে। তাহলে এইটাকে হিটিট করলে দেখা যাবে যে তোমার হচ্ছে যে এটা রাসায়নিক বিক্রিয়া ঘটে, এখানে সিলিকন এবং ওয়াটার মলিকুলের বিক্রিয়া ঘটে, একটা লেয়ার তৈরি করে সিলিকন ডাইঅক্সাইড লেয়ার। এরকম এরকম যদি নাইট্রেট কেমিক্যাল, শুধুমাত্র কেমিক্যালের ভিতর ডুবাই রাখি, কেমিক্যাল সলিউশনের ভিতর ডুবাই রাখি, সলিউশনের ভিতর ডুবাই রাখলেও সাবস্ট্রাক্টটা বিভিন্ন বিভিন্ন ফিল্ম তো বিভিন্ন প্রসেসে তৈরি হয়, একই প্রসেসে হবে না। কেমিক্যালের সাথে যদি ডুবাই রাখি, দেখা যাবে যে তার ওই সাবস্ট্রাক্টের সাথে রিঅ্যাকশন ঘটে একটা ফিল্ম তৈরি হবে।
সে ফিল্ম ওইটার উপর লিখে দেবে। আরেকটা হচ্ছে কেমিক্যাল ভেপার ডিপোজিশন, একটা ভালো উদাহরণ হচ্ছে মরিচা। ভালো উদাহরণ হচ্ছে মরিচা, কেমিক্যাল ভেপার ডিপোজিশন। হ্যাঁ, এই যে কেমিক্যাল ভেপার ডিপোজিশন, কেমিক্যাল ভেপার ডিপোজিশন মানে কি, ওয়াটার মলিকুল ভেপার হিসেবে আছে, লোহার সংস্পর্শে আসলে উপর একটা মরিচার প্রয়োগ করে। মরিচাটাও একটা ফিল্ম, কিন্তু মরিচাটা একটা ফিল্ম, কিন্তু মরিচাটা হচ্ছে একটা ভঙ্গুর ফিল্ম, যেটা হচ্ছে মানে তোমার হচ্ছে যে ঝুরঝুর করে ভেঙে যায়, শক্ত না, স্ট্রং না। এই হচ্ছে বিষয়। এরকম ভাবে ফিল্ম আমরা বিভিন্ন ধরনের ফিল্ম তৈরি করতে পারি। এখানে দেখো এই বিক্রিয়াগুলো দেওয়া আছে সেটা। তারপর এনহান্সড প্লাজমা এনহান্সড সিবিসি, মানে এটাকে যদি আমরা দ্রুত করতে চাই তখন আমরা সিবিসিটাকে একটু টেম্পারেচার বাড়াতে হয়। টেম্পারেচার একটু বাড়ায় আমরা তখন মানে প্লাজমা রিয়েকশন মানে দ্রুত করতে চাই। দ্রুত করে আমরা তখন ওই প্লাজমা এনহান্সড সিবিডি মানে আহ পিইসিবিডি, পিইসিবিডি থার্মাল যদি বাড়ে তখন দেখা যাবে যে দ্রুত এটার রিয়াকশন গুলো ফিল্ম তৈরি হবে। জিনিস প্রসেস একই, সেই ডিবিং প্রসেস একই প্রসেস, শুধু হিটের একটু পার্থক্য। এটা এই হচ্ছে সিবিডি গেল। সিবিডি বিভিন্ন ধরনের রেট এন্ড মেকানিজম, এখানে ওই সেই কথাগুলো এখানে বলছে। পিবিডি সিবিডি পার্থক্য সেগুলো এখানে বলেছে, এটা তোমরা দেখবা। এখানে একটু পার্থক্য বলা আছে এখানে। রেট কোনটা কিরকম রেট, এই যে প্লাজমা এনহান্স সিবিডি, এই যে ওয়াটার হিটেড ইলেকট্রোড, ওয়েফার হিটেড ইলেকট্রোড, এখানে এখানে প্লাজমা রিয়েকশন, এই যে মানে একটা গ্যাসিয়াস ফ্লো এখানে আসবে, এই যে গ্যাস ইলেকট্রোড কন্টাক্ট, এখান থেকে মনে করো যে গ্যাস ভিতর দিয়ে আসবে আর এদিক দিয়ে গ্যাস বেড়ে যাবে, আর এখানে ওয়েফার থাকবে, তাহলে এখানে ওয়েফার এখানে টাচে চলে আসবে। ওটা যে আমি তোমাকে বললাম যে জলীয় বাষ্প, বাষ্প তৈরি করে, সেটাও হতে পারে, সলিউশনের মাধ্যমে হতে পারে, বিভিন্ন মাধ্যমে হতে পারে, এগুলো সবগুলো সিবিডি প্রসেস। হুম, তাহলে এই একটা ফিল্ম গেল। ফিল্ম আরো ভাবে আমরা তৈরি করতে পারি ইলেকট্রোপ্লেটিং। আমাদের যে হাত ঘড়ি, আমাদের যে গয়না গাটি, আমরা যে মানে তোমার হচ্ছে যে বিভিন্ন ধরনের নকল সোনা যেটাকে বলে, এটা কি বলে জানো না? নকল সোনাটা কি বলে, কি অর্নামেন্ট বলে জানি, কি অর্নামেন্ট বলে এটাকে? স্যার গোল্ড প্লেট স্যার। গোল্ড প্লেটিং বলে। এটাকে কি গোল্ড বলে? অ্যান্টিক স্যার, অ্যান্টিক বলে নাকি? আরে অ্যান্টিক না, নকল সোনা। গোল্ড প্লেট স্যার, গোল্ড প্লেট। গোল্ড প্লেটের সিটি গোল্ড বলে স্যার। সিটি গোল্ড, এই যে সিটি সিটি গোল্ড, সেগুলো হচ্ছে ইলেকট্রোপ্লেটিং প্রসেস। হ্যাঁ, ইলেকট্রোপ্লেটিং প্রসেস, ওইটাও কিন্তু আসলে মানে কেমিক্যাল ভেপার ডিপোজিশন, কিন্তু এটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল ডিপোজিশন। ইলেকট্রোকেমিক্যাল মানে ইলেকট্রিসিটি। ইলেকট্রোপ্লেটিং আমরা পড়েছি তাই না? ইলেকট্রোপ্লেটিং আমরা মনে ইন্টারমিডিয়েটে পড়ে আসছি। এরকম একটা লেয়ার তৈরি করে এখানে কপার, এখানে যদি ইলেকট্রোড, এটা অ্যানোড হয়, আর একটা ক্যাথোডে যদি কপার বসানো হয়, তাহলে ইলেকট্রন গুলো তোমার হচ্ছে যে আস্তে 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 এখানে এসে আকর্ষিত হয়ে জমা হয়ে যাবে, পরবর্তীতে এইভাবে তৈরি হবে। সেটাকে আবার স্পাটারিং ও বলতেছে। স্পাটারিং আসলে শিট লেয়ার তৈরি করা হয়েছে, এই যে শিট লেয়ার, এই যে লেয়ারটা এখানে একটা কালো লেয়ার তৈরি হয়েছে না, এটা পার্থক্য করে, এটাকে ধুয়ে ফেললে উপরে অংশটা চলে যাবে, শুধু এই অংশটা ডিপোজিট হয়ে থাকবে। ইলেকট্রো এই যে ইলেকট্রোপ্লেটিং আমরা জানি। আরেকটা ভাবে ফিল্ম তৈরি করা হয় স্পিন কোডিং। স্পিন কোডিং দিয়ে সাধারণত লিকুইড লিকুইড যে পলিমার, সাধারণত পলিমার ফিল্ম তৈরি করা হয়, পলিমার প্লাস্টিক ফিল্ম, পলিমার ফিল্ম কিভাবে তৈরি করা হয়? স্পিন কোডিং একটা স্পিন কোডার একটা মেশিন। স্পিন স্পিন কোডার স্পিন কোডার স্পিন কোডার এই মেশিন গুলো, এই যে স্পিন কোডার এরকম একটা মেশিন মনে করো, এই স্পিন কোডার, এইটা মেশিন কম্পাউন্ড, এইটা দেখি আমরা। আহ, এটা 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 খোলা আছে, এটা খোলা মনে করো, এটা খোলা আছে, এইটা একটা চাঙ্ক, এইটা একটা 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 ভিতর দিয়ে একটা ভ্যাকুয়াম পাইপ আছে। এখানে আসি আমরা, এইখানে এই যে এটা সাবস্ট্রেট, এটাই দেখানো হচ্ছে এখানে, এই 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 অংশটা, এটা এখানে এই যে মাঝখানের অংশটা, এবং হচ্ছে যে এই ভিতরে একটা ছোট্ট ছোট্ট ছিদ্র আছে, ছোট ছিদ্র দিয়ে একটা ভ্যাকুয়াম টান দেওয়া হয়, এখানে ওয়েফারটাকে এখানে বসানো হয়। এটাকে ওয়েফার চাঙ্ক বলা হয়, ওয়েফার চাঙ্ক। ওয়েফার চাঙ্কের উপর যখন ওয়েফারটা বসানো হয়, ওয়েফারটা কামড়ায় ধরে থাকে, ভ্যাকুয়ামের জন্য টানে ধরে থাকে। এটা এই সাদা অংশটা ওয়েফার, মানে হচ্ছে যে এইখানে এইখানে একটা ছোট্ট ছিদ্র আছে,
এই ছোট্ট ছিদ্রটাতে ওই ওয়েফারটা বসালে এটা টানে ধরে যাবে। টানে ধরার পরে এখানে আমরা লিকুইড ফেলে দিব। লিকুইড যে পলিমারটা ফেলবো, পলিমারটা লিকুইডটা ফেলে দেওয়ার পরে আমরা এই ঢাকনাটা লাগাই দেবো। এই ঢাকনাটা লাগাই দিয়ে এটার উপর একটা ঢাকনা আছে আর কি, এইরকম মনে করো ঢাকনা, কাঁচের ঢাকনা, ঢাকনা দিয়ে লাগাই দিয়ে আহ, আমরা মেশিনটা স্টার্ট করে দেবো। মেশিনটা স্টার্ট করে দিলে এটা ঘুরতে থাকবে, এই চাংটা ঘুরতে থাকবে। চাংটা ঘুরলে এই লিকুইডটা কি চারিদিকে ছড়ায় পড়বে। এই দেখো ছড়ায় পড়তেছে, চারিদিকে ছড়ায় পড়তেছে। মনে করো 3500 আরপিএম, 4000 আরপিএম, 5000 আরপিএম। আরপিএম এর উপর নির্ভর করবে এটা কত থিকনেস হবে, কত ঠিক, তার থিন কত হবে। যত আরপিএম বেশি হবে থিন তত বেশি হবে। এখানে দেখো আগে এক জায়গায় সেন্টারে ছিল, ঘোরা শুরু হয়েছে, এটা মোটা হয়ে গেছিল, এটা পরবর্তীতে 5000 আরপিএম এটা চিকন হয়ে গেছে। ফিল্মটা এখন লেগে থাকলো। ফিল্মটা এখন কি লেগে থাকলো, এখন ফিল্মটা লেগে থাকবে। এখন ফিল্মটা কি ভিজা, আঙ্গুল দিলে আঙ্গুলের ছাপ পড়ে যাবে। তাহলে এটাকে কি করতে হবে, ওইটাকে তখন হট প্লেট, একটা হট প্লেট আছে, হট প্লেট, হট প্লেটের উপরে টেম্পারেচারের উপর ওটাকে গরম করতে হবে। হট প্লেট, হট প্লেট, প্লেটের দিকে কি আসলো, এই যে হট প্লেট, এই যে হট, হট প্লেট, এগুলো হট প্লেট। হ্যাঁ, না এইটা হট প্লেট, এই যে হট প্লেটস। এই যে হট প্লেট, এই প্লেটের উপরে এই টেম্পারেচার সেট করে দেওয়া আছে। হ্যাঁ, এখানে রুটি দিলে রুটি সিদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, আহ, রুটি, এই যে এটা হট প্লেট, এই প্লেটটা গরম, এখানে উপর রাখলে তোমার হচ্ছে যে এই যে ম্যাক্সিমাম 400 ডিগ্রি সেন্টিগ্রেড আছে। এটার দাম কত, 60,000 টাকা নাকি, 60,000 টাকা। হ্যাঁ, ম্যাগনেটিক স্টিয়ার, স্টিয়ার হট প্লেট। আচ্ছা, বললাম তাহলে এখানে রাখলে এখানে হচ্ছে যে এটা আবার আরপিএম দিচ্ছে কেন, এটা তাহলে এটা নড়বো না, স্টিয়ারিং করার জন্য এটা স্টিয়ারও আছে, স্টিয়ার করতে যাও আর কি, এটা স্থিরও রাখা যাবে, বোঝা যাচ্ছে। তাহলে এখানে হচ্ছে যে রাখলে এটা গরম, এখানে প্লেটটা রাখলে ওটা গরম হয়ে যাবে। গরম হয়ে গেলে এইটা পলিমার ফিল্মটা শুকায় যাবে, শুকায় গেলে একদম লেগে থাকবে ইয়াটার সাথে, ওয়েফারটার সাথে। এইটা এইভাবে তাহলে ওইটা একটা ফিল্ম ওখানে তৈরি হলো, উপরে একটা ফিল্ম তৈরি হলো। ফিল্মটা যদি নন কন্ডাক্টিং হয়ে থাকে তাহলে স্বাভাবিকভাবে দেখা যাবে যে আর ওটা আহ মানে ইলেকট্রিসিটি পাস করবে না এটার ভিতর দিয়ে। উপরে আর একটা, এখন যদি ওয়েফার বসাও, দুটো ওয়েফার তাহলে সেপারেট হয়ে থাকে, দুটো প্রপার্টিস। এইভাবে ফিল্ম তৈরি করা হয়। সলজেল প্রসেস খুব ইম্পর্টেন্ট। গতকালকে একটা পিএইচডি ডিফেন্স হয়েছে আমাদের এখানে, কেউ যোগ ছিল, কেউ কেউ ছিল আমাদের, আমাদের আমার ইসিজি জি স্যার, ছিলাম স্যার, কনফারেন্সে। ছিল না পিএইচডি ডিফেন্সে। ওই যে পিএইচডি ডিফেন্সে দেখবা কালকে বারবার বলছিল সলজেল প্রসেস, সলজেল প্রসেস। সলজেল প্রসেস হচ্ছে, এটাও হচ্ছে স্পিন কোডিং এর সাথে সম্পর্কিত। এটা হচ্ছে সাধারণত সাসপেনশন, মানে তোমার হচ্ছে দানা দানা তার, ওই যে শিশুদেরকে যে সিরাপ খাওয়ায়, সেই সিরাপ কি থাকে, একটা পাউডার থাকে না, একটা পাউডার টাইপের কোনো মানে ম্যাটেরিয়ালকে যদি ফিল্ম তৈরি করতে হয়, মানে অথবা হচ্ছে যে কোনো দানাদার কোনো ইয়েকে দ্বারা ফিল্ম তৈরি করতে হয়, তাহলে ফিল্মটা ওই দানা তার মানে পাউডারটাকে আমরা বলি সাসপেনশন। এই সাসপেনশনের নির্দিষ্ট পরিমাণে লিকুইড মিক্স করে ওইটাকে একটা লিকুইড প্রসেসে নিয়ে আসা হয়, মানে লিকুইড পলিমারের মধ্যে এরকম হবে। তারপরে ওই স্পিন কোডিং এ বসায় ফিল্ম তৈরি করতে হয়। স্পিন করার প্রসেসটা হচ্ছে স্পিন তৈরি। এই ওই যে দানাদার থেকে সাসপেনশন থেকে ফিল্ম তৈরি করলাম, এই জন্য ওই প্রসেসটার নাম হচ্ছে সল জেল প্রসেস। সল জেল নাম কেন দিয়েছে জানি না, হয়তো বিজ্ঞানীদের নাম কিনা বা কোনো একটা প্রসেস কিনা, এই জন্য নাম দিয়েছে। সাধারণত বেশিরভাগই ক্ষেত্রে লেড জিরকনের টাইটানেট মানে পিজো ইলেকট্রিক, পিজো ইলেকট্রিক ইফেক্ট, পিজো ইলেকট্রিক ম্যাটেরিয়াল ফর্মেশনের জন্য এটা করা হয়। তো গত দিনের ক্লাসে আমাদের তোমার হচ্ছে যে যে পিএইচডি ফেলোটা আছে, সে কাজ করেছে সোলার সেল বানানোর জন্য। এবং এর আগে এটা কেউ করেনি। ওই সোলার সেলও যে সলজেল প্রসেসে বানানো যায়, সেল ম্যাটেরিয়াল, ডপিং ম্যাটেরিয়াল, ডপেন ম্যাটেরিয়াল নিয়ে, এটা কেউ করেনি, ওই জন্য এই পেপারটা অ্যাকসেপ্ট হয়েছে। এটাই নভেলিটি ছিল। হ্যাঁ, সলজেল প্রসেস, যে সলজেল প্রসেস দিয়েও আমরা হচ্ছে সোলার সেলের মেমব্রেন বানাতে পারি। তো এই হচ্ছে বিষয়। তো মেটালিক ফিল্ম, মেটালিক ফিল্মের প্রপার্টিস, এই মেটালিক ফিল্ম দিয়ে কি কি কাজ করা যায়, ভেরিয়াস অ্যাপ্লিকেশন, যেমন কন্ডাক্টর তৈরি হতে পারে। তারপর হচ্ছে কন্টাক্ট টু সেমিকন্ডাক্টর, কন্টাক্ট টু সেমিকন্ডাক্টর কন্টাক্ট দেওয়ার জন্য, মানে কানেকশন দেওয়ার জন্য, ক্যাপাসিটর, ইলেকট্রোড, প্লাগ ফিল্ডস, কোথাও মানে ফাঁকা আছে সেগুলাকে ইয়া করার জন্য, রেজিস্টর, অ্যাডহেসিভ লেয়ার, ব্যারিয়ার, এরকম এগুলো তোমরা একটু দেখবে।
ঠিক আছে, অপটিক্যাল প্রপার্টিজ, মেকানিক প্রপার্টিজ চেঞ্জ করার জন্য। প্রপার্টিজ অফ মেটালিক ফিল্ম, থিন ফিল্ম দেখার জন্য, ডাইইলেকট্রিক থিন ফিল্ম, প্রপার্টিজ ইনঅর্গানিক থিন ফিল্ম, ইনঅর্গানিক থিন ফিল্ম, ডাইইলেকট্রিক, এগুলা দেখার দরকার নেই, তোমরা এখানে অ্যাপ্লিকেশন করবে অ্যাপ্লিকেশনটা। এখন আমরা একটু আসি ইনঅর্গানিক ফিল্ম। ইনঅর্গানিক ফিল্মটা কেন আমি বলতে চাইলাম, তার কারণ হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড লেয়ার, থার্মাল অক্সাইড, থার্মাল অক্সাইড আমি যে বললাম 1 মাইক্রোমিটারকে 8 ঘন্টার মতো লাগবে। হাই কোয়ালিটি ডাইইলেকট্রিক ফিল্ম, এটা হচ্ছে হাই কোয়ালিটি ডাইইলেকট্রিক ফিল্ম। এটা আমরা থার্মাল অক্সাইডকে আলাদাভাবেই আমরা করবো, একটা চ্যাপ্টারই আছে। খুবই ইম্পর্টেন্ট একটা থার্মালি গ্রোন, যেটা ড্রাই, এটা হচ্ছে ড্রাই অক্সাইড, মানে সরাসরি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এই অক্সাইডটা তৈরি করা হয়। এই অক্সাইড তৈরি করার এটা প্রপার্টিজের সাথে সম্পর্ক কি, এটা হচ্ছে যে একটা একটা ইস্যু আছে, সেটা হচ্ছে যে এই ফিল্ম, সিলিকন ডাইঅক্সাইড ফিল্মের একটা নেচার আছে, এটা থিকনেসের সাথে সাথে এটার কালারের পরিবর্তন হয়, এটা কালারের পরিবর্তন হয়। যদিও আমি ব্যক্তিগতভাবে সবগুলোকে একই কালার দেখতে পাই, চকচকা কালার, সবগুলোকে একই রকম কালার দেখতে পাই সিলিকন ডাইঅক্সাইড, কিন্তু বলে যে কালার দেখে, যারা অভিজ্ঞ মানুষ তারা কালার দেখেও বুঝতে পারে। কালার দেখেও বুঝতে পারে, কিন্তু আমি তো একই রকম বুঝতে পারি। সিলিকন ডাইঅক্সাইড প্লেট, এইগুলাতে সিলিকন ডাইঅক্সাইড লেয়ার আছে বলে বলছে, না এটাতে নাই। এই যে এখানে সিলিকন ডাইঅক্সাইড আছে, এটা মানে স্পষ্ট। তার কারণ হচ্ছে সিলিকন ওয়েফার হচ্ছে সাদা হবে, চকচকা, কিন্তু এটার কালার চেঞ্জ হয়ে গেছে, এর উপরে সিলিকন ডাইঅক্সাইড লেয়ার অবশ্যই আছে। এরকম কালার দেখলেও বুঝতে পারে অনেকে অভিজ্ঞ মানুষ, যে হচ্ছে যে যদি 1 মাইক্রোমিটার হয়, এটা হচ্ছে যে কার্নেশন পিঙ্ক, কার্নেশন পিঙ্ক। এটা যদি এগুলো কালার কখনো নামও শুনিনি আমি। 0.99 যদি হয় তাহলে অরেঞ্জ, তারপর 0.97 যদি হয় ইয়েলো টু ইয়োলাইস, ইয়োলাইস, হ্যাঁ, মানে কালারের শেষ নেই, মিলিয়নস অফ কালার, মিলিয়নস অফ কালার। কাপড়ের দোকানে গেলে বোঝা যায় যে কালার কত প্রকার। কচু পাতার কালার, তারপর কুয়াশায় পড়া দুব্বা ঘাসের কালার, কুয়াশা ছাড়া দুব্বা ঘাসের কালার, ধুলায় মিশ্রিত দুব্বা ঘাসের কালার, এবং বহু কাপড়ের দোকানে গেলে এরকম বলে আর কি। আমি তো খালি 3টা কালারই দেখি, সব লাল, সবুজ আর সাদা। তো এই হচ্ছে বিষয়। এইটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট কিনা জানি না, অনেকেই বলে, অভিজ্ঞ মানুষ আমি দেখছি যে আমার ল্যামিনেট গুলোকে তারা এইভাবে এইভাবে না, মানে অ্যাঙ্গেল করে দেখে, দেখে বলে যে না এটা মোটামুটি 1 মাইক্রোমিটার হয়েছে। আর এটাকে এক্সাক্ট ফিগারটা যদি জানতে চাও, তাহলে তোমাকে ওই যে যে মেশিন গুলো আমরা মানে এএফএম, মানে ওই মেশিন গুলোতে যায় মাপতে হবে যে এটা থিকনেস কতটুকু হলো। হ্যাঁ, ওগুলোতে যায় মাপতে হবে অ্যাঙ্গেল, ব্যবহার করে লাইট ফেলে আর কি, লাইট ফেলে দেখতে হবে। পলিমার ফিল্মে তো আমরা ওখানে পড়লাম, ওইটা দেখলাম। এই হচ্ছে পড়া এই চ্যাপ্টারে। তো এখন তোমাদেরকে অ্যাসাইনমেন্ট হিসেবে যেটা থাকলো সেটা হচ্ছে তোমাদের হচ্ছে ফিজিক্যাল ভেপার ডিপোজিশন, কেমিক্যাল ভেপার ডিপোজিশন, আর হচ্ছে পি পিই সিবিডি, পিইসিবিডি, আর হচ্ছে মেটাল ফিল্মের অ্যাপ্লিকেশন, স্পিন কোডিং, আর হচ্ছে যে ইলেকট্রোপ্লেনিং। কোথায় পেলাম? কি কি বললাম আমি, মনে থাকবে? এই যে ইলেকট্রোপ্লেটিং, স্পিন কোডিং, আর হচ্ছে সলভিং, এই প্রসেস গুলো সম্পর্কে একটা অ্যাসাইনমেন্ট থাকবে, হাতে লিখে তোমরা জমা দিবা।